হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দেবযানী আজকে সশরীরে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমরা আজকে জামাই ষষ্ঠী, তো আজকে রান্নার রেসিপি কোনো কিছু শেয়ার করব না। জামাই ষষ্ঠীর জন্য মা নিমন্ত্রণ করেছে, তাই আমরা সপরিবারে সেখানেই যাচ্ছি। ওখানে গিয়ে খুব আনন্দ করব, আর আনন্দের কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে এমনিতে দেরি হয়ে গেছে, তো মা দুবার ফোনও করে ফেলেছে। আর দেরি না করে চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি আমাদের বাড়িতে। বেল বাজাতেই আমার ভাইয়ের বউ দরজাটা খুলে দিল। আমরা আসার পরেই আমার মেজ বোনও চলে এসেছে। এদিকে মা ঠাকুর ঘরে পুজোর সব কিছু রেডি করে ফেলেছে। আসছে আমাদের বাড়িতে ছোট জামাই আর হচ্ছে ছোট্ট মেয়ে আমাদের। এই দেখো, ঠিক আছে, চলো। হ্যাঁ বাবা, আসছি। আজ আমাদের বাড়িতে অনেক লোক, তাই আজকে আমরা নিজেরা কেউ কিছু করব না। ঠাকুর মশাই আজকে রান্নাবান্না সব কিছু করবে। জলখাবারের লুচির জন্য ময়দাও মাখা হয়ে গেছে। এদিকে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। জামাই ষষ্ঠীর মূল অনুষ্ঠানটা এবার শুরু হলো। সকালের মেনুতে ছিল কয়েক রকম ফল, লুচি, ছোলার ডাল আর বিভিন্ন রকমের মিষ্টি। আগে আরও অনেক নিয়ম পালন করা হতো, কিন্তু মা এখন একটু অসুস্থ, তাই একটু শর্টকাটেই ছাড়া হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেই জন্য মা একই জায়গায় বসে সব নিয়ম কাজ করছে। মা একে একে মেয়ে, ছেলে, বৌমা আর নাতি নাতনিদেরও আশীর্বাদ করলো। এদিকে দেখতে দেখতে দুপুরের রান্নাও প্রায় শেষ হওয়ার মুখে। দুপুরের মেনুতে আছে ভাত, আলু, বেগুন আর মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটেটো ফিঙ্গার, পমফ্রেট মাছের ঝাল আর মাংস। এর সাথে স্যালাড আর লেবুও কিন্তু ছিল। শেষ পাতে আছে আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। আজ প্রচণ্ড গরম পড়েছে, তাই জামাইরা নিজেদের পছন্দ মতো পোশাক পরে খেতে বসেছে। আজ সবাই খাচ্ছে, তবে আমরা 3 বোন কিন্তু ভাত খাবো না। আমাদের 3 বোনের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী একবেলা লুচি বা পরোটা আর একবেলা দই চিড়ে খেতে হয়, সেটাই খেলাম। এখানেই শেষ করলাম জামাই ষষ্ঠীর ব্লগ।